পাচ্ছি না আজকে। আরো সামনে যাও মিয়া, আরো সামনে যাও না। আরে তাড়াতাড়ি যাও না মিয়া, তুমি চালাবার পারো না নাকি বুঝতেছি না তো। যাইতেছি তাড়াতাড়ি যাও, নতুন নি তুমি। তুমি মাথা মতো নষ্ট হয়ে দিছো, রাখো রাখো, তুমি রাখো, বুঝছি, রাখো রাখো মিয়া, রাখো। ঢাকা শহর কি নতুন আইছো নি মিয়া, বুঝতেছি না তো। চলো ভাই কি দিলেন এগুলো? হয় মিয়া, তুমি তো রিক্সা চালাবার পারো না, তোর 50 রিক্সা তো বেশি দিচ্ছি আরে না মামা, এটা তো ভাড়া তুমি না। করো নি মিয়া, তোমার একটা চটকা দেবো। ঢাকা শহর নতুন আইছো না, আপনি কি কইতেছেন? এটা কি ভাড়া মিয়া? তুমি তো বেশি কথা কও, তুমি বেয়াদব মিয়া, তোমার যে 50 দিচ্ছি তো বেশি। কি হলো? সারাটা তুই তো একটা বেয়াদব বেটা, বেশি কথা কও। আরে ভাই, এইসব বেয়াদব বুঝেন নাই। ভাই আপনারা তো গরিবরে ঠকাইতেছেন কেন আপনারা? পরে মনে করেন 50 টাকা আপনার তো কথা কয়ে লাভ নাই। আজব তো, কত বেয়াদব। আপনি ওনার সাথে এমন ব্যাপার কেন? দেন আপনি মায়া মানুষ বেশি কথা কন না, জান। আপনি ওনার সাথে কেন বললাম। ব্যবহার করতেছেন? আপনি তো মানুষ ভালো না, আপনি মানুষের সাথে কেমন এই ব্যবহার করেন? চুপ। এই কথা কি হয়েছে ভাই বলেন। এখানে ভাই? আরে তর্ক করে লাভ আছে ভাই, রিস্ক লাভ, এটির সাথে কথা বলে লাভ আরে নাই। বুঝতাছি না। সাইলেন্স। লোকটা অনেক খারাপ ছিল, আপনার সাথে এই কাজটা করা একদমই উচিত হয়নি। হ্যাঁ আপা, গরিব মানুষ তো, সবাই এমনই করে। আমি তো খালির জন্য ওয়েট করতেছি, আপনি আমাকে ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। আচ্ছা চলেন আপা, ঠিক আছে উঠেন। আজকে তো রিক্সা পাচ্ছি না। থামুন থামুন, আপনি কালকে সেই রিক্সাওয়ালা ভাইটা না? হ্যাঁ ম্যাডাম। ভালো হলো আপনাকে, আমার ভার্সিটি লেট হয়ে যাচ্ছে তো আমি রিক্সা পাচ্ছিলাম না, আপনি আসছেন ভালো হয়েছে, আমাকে একটু ভার্সিটিতে পৌঁছে দেন। হ্যাঁ ম্যাডাম, আসেন 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 আসেন। আজকে ইচ্ছা করে আপনাদেরকে নিতে আসলাম। ও আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। এটা কে? এটা আমার ছোট বোন, চিনো না? হ্যাঁ, এর আগের বার তার সাথে ঝামেলা হয়েছিল একদিনে। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওঠেন ওঠেন ওঠেন। নেন, আগামীকাল আপনি একটা ভালো ড্রেস পরে আসবেন এন্ড রিক্সাটা সাথে করে নিয়ে আসবেন না। আরে আজকে তো আপনাকে অনেক সুন্দর লাগতেছে। ও ধন্যবাদ, আপনি আমাকে ডাকছেন, কিছু বলবেন আমাকে? আসেন ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে, চলেন ভিতরে যাই। চলেন একদিকে বসি। আসেন। Okay. আপনাকে এখানে কেন ডেকেছি জানেন? কেন? কারণ আপনাকে দেখে মনে হয় না আপনি একজন রিক্সা চালক। আপনার লাইফ স্টোরিটা একটু জানতে চাই। দেখেন, আমরা তো গরিব মানুষ, আমাদের এটা না জানাটাই ভালো আসলে। না না, আপনি বলবেন, আমি জানতে চাইছি আপনাকে, এটা জানার জন্য আমি এখানে নিয়ে আসছি। আপনাকে এটা আজকে বলতেই হবে আমাকে। আচ্ছা শোনেন, এত করে যেহেতু জানতে চাচ্ছেন তাহলে শুনেন। আমি মূলত রিক্সা চালক না, বাসায় মা একা থাকে, তারপরে বাবা নাই, তারপর ছোট বোন আছে, এই কারণে আর কি সংসার চালানোটা কঠিন হয়ে যাচ্ছে। এই সব মিলে আর কি আমি রিক্সা চালাচ্ছি এখন। তাই বলে কি আপনি রিক্সা চালাবেন, আর কোনো কাজ ছিল না? দেখেন, আমার তো আর ঢাকা শহর কেউ নাই, আর বাবাও নাই, ছোট ফ্যামিলি নিয়ে ঢাকাতে আসছি। এখন রিক্সা চালানো ছাড়া তো আর কিছু নাই আমার কাছে। শুনেন, আজকে থেকে আপনাকে আমি আর রিক্সা চালাতে দেব না, আমি এতটুকুই বলে গেলাম। মাশাআল্লাহ। আপনি আসছেন? সরি, একটু লেট করে ফেলছি। আচ্ছা সমস্যা নাই, বসেন। আপনাকে তো আমি রিক্সা চালাতে নিষেধ করছিলাম, আপনি কি রিক্সা এখনো চালান? হ্যাঁ চালাচ্ছি। দেখেন, এই রিক্সা চালালে তো হবে না, একটু ভালো কাজ করেন যাতে সবার সামনে আপনি সম্মান পান। দেখেন, আপনি যেটা বলেছেন, আমি আপনার কথাটা রাখতে গেলে আমার ফ্যামিলি তো অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, আপনার রিক্সা চালানোটা বন্ধ করতেই হবে। দেখেন, আমি হচ্ছে আপনার কথাটাও ফেলে দিচ্ছি না, আমি হচ্ছে রিক্সা চালানোর পাশাপাশি অন্য কাজটাও ট্রাই করতেছি, চাকরির চেষ্টা করতেছি। হ্যাঁ ভালো, আমি চাই যে আপনি একটা ভালো পর্যায়ে যান, দোয়া হলো আপনার জন্য। ঠিক আছে, আমার বাসায় একটু কাজ আছে, কাজটা আমি উঠি। শুনেন, আচ্ছা একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। আচ্ছা, আপনি আমার জন্য এত কিছু কেন করতেছেন? দেখেন, নারীর ভাষা বুঝতে না পারলে পুরুষ আপনি ব্যর্থ। একটা কথা বলার ছিল, আমি বলে ফেলি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। রাতের নীরবতা গায়ে তোমার কথা মনে পড়ে, চাঁদের আলো হয় ভেজা স্মৃতি চোখের কোণে দৌড়ে। তুমি ছিলে দূরে,
আমি ছিলাম অপেক্ষায়, তবু হৃদয় জানে তোমায় ভুলা যায় না কখনো। চুপ করে বসে থাকি নিঃশব্দে কাঁদি তুই না। তোমার এতক্ষণে আসতে সময় হলো, কি বলবা তুমি, বলো আমাকে। শোনো রাকিব, একটা কথা বলার ছিল, আসলে কিভাবে বলবো বুঝতে পারতেছি না। আমার ফ্যামিলি আমার বিয়ে ঠিক করে ফেলছে, সো আমাদের এই রিলেশনটা রাখা পসিবল না। সো তুমি ভালো থাকো। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে, ক্ষত দেখাবো